সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। এখন সকালবেলা নীল ফুল, নীলকণ্ঠ, অনেক সুন্দর লাগতেছে গাছেরা সুন্দর ফুলে, মানুষ সুন্দর তার ব্যবহারে। সবার জন্য প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই ফুলের মতো সবার জীবন হোক সুন্দর। এই যে নীলকণ্ঠ, এই নীলকণ্ঠের মতো হোক প্রতিটা মানুষের জীবন, আর প্রতিটা দিন হোক এভাবেই। খুব সুন্দর একটা সকাল। কালোর মাঝেও যে সুন্দর আছে, এই পাখিটা দেখলে বোঝা যায়। এই পাখিটা একবারে নিকট কালো, কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করবেন। আর আমাদের নিত্যদিনের কাজকর্ম যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই একটু পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। অগ্রিম সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। সবাই আনন্দে উল্লাসে দিন কাটাক, এই প্রার্থনাই করি সবার জন্য। এদিকে পানি একটু একটু করে কমতেছে, এই যে দেখা যায়। শুকায় না, শুকাইলে ওই দিকে হাইটা যাওয়া যায়, তো কিন্তু শুকাইতেছে না। আমার বুদ্ধি বলতেছে আগের দিন বাঘে খাইছে। মানুষ কথার মিল, আগের দিন বাঘে খাইয়া লাইছে। মানুষ হয়ে যে কত কিছু চিনে বোঝে, ওটার কোনো শেষ নেই। দিদি কি রান্না বান্না করে দেখি গা ঘরে। এখানে দেখা যায় একটা পাকা লেবু, এই যে পাকা লেবু। এটা তো ভিতরে ঢুকা যাবো না, এই যে গাছ একবারে নিচে, এটা ওই ভিতর দিকে। অনেকদিন পর খুদের ভাত রান্না করতেছে। এই যে লবণ দিয়ে দিছে, এই যে কুদ আর সমান সমান পানি দিছে। এই কুদটা রান্না করে এই যে খরার মাঝে, আমাদের এলাকায় এই যে খরার মাঝে আগে বেশি বেশি খাওয়া হয়তো, এখন একজনে খাইলে আরেকজনে খাওয়া না। ঘরের সবাই খাইলে কিন্তু খাওয়া যায়। এই ভাতটা এইভাবে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এডি ও আমার এই কুদের ভাত কিন্তু খুব ভালো লাগে। এই যে শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ দিয়া, সরিষার তেল দিয়া খুব ভালো লাগে। এখন এই যে ডাইকা দিছে, এটা একবারে জ্বর হইব। যতটা পানি দিছে সবটা পানি শুকাইব, শুকাইয়া একবারে ওই ভাতের মতো ঝরঝরা ভাত হইব। তারপর পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ ভাজতো না, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজবো। ভর্তা দিয়ে খুব কমই খাওয়া হয়, ভর্তা ভাজি শুধু কুদের ভাত আর মরিচ। তোমরা কি তা দেখাও? ওটার মাঝে তুমি এটি দিছে না সোমবার, ওই যে পেঁয়াজ দেওয়া যায়, পেঁয়াজ, আদা, কাঁচা মরিচ দিয়া করলে কম ভালো লাগে।
স্বাদ লাগে না, আল্লাহ আল্লাহ লাগে। এটা হচ্ছে যা আদা পেঁয়াজ দিলে খুব ভালো লাগতো। আজকে অনেক রোদ উঠছে, আজকে আর রান্না বান্নার কিছুই নাই। সকালবেলা এই যে খুদের ভাত, এখানে একটা শাল কুমড়া আছে, এটা এমন বিচি ভিতরে ভালো লাগে না, এটা যে দুপুরে রানবো, দুপুরে রাত্রে চালবো। তোমরা কালকে গিয়ে খেতে দেখো খাপড় চুপড় হরে তো লাগছে, জামা ঢাকাও লাগছে। বড় হচ্ছে, আর একটু ছোটোর দরকার আছে, তো এবার আইকা দিছে না। তাহলে তো একটা ফ্যান টইলি লাগলো, ফ্যান টইলি কাগা গেঞ্জি লাগছে। তাহলে তোমরা পূজার কাপড় চোপড় হইল, এডি পইরা যাইবা ইয়াত পূজাত। পূজা তো ওই পূর্ব পাড়াই হয়, তা আমাদের এইখানে পূজা হয়, সবার নিমন্ত্রণ রইল পূজা দেখার। আমাদের গ্রামেই হয় পূর্ব পাশে। কি কি হয় জামা প্যান্ট কাটিং, ওখান তো প্যান্ট কাটিং দিবা না, প্যান্ট কাটিং দিবা না, কোন লাগবো না। জামা না 3 পিস না দিয়েছে বানানিত, হ্যাঁ বানানিত দিয়েছে না। ও তো হেরা আছে না প্যান্ট কাটিং, হয় জামা নাই, একটা হয় জামা দিয়ে দিলে বেড়ানে দেখে বানিয়ে দিব। তো এরারে যে পূজার কাপড় চোপড় দিছে, ও দেখি এরকম বানাইতো না। ফ্যান কাটিং কি তা পাকলা মানে এটা বলে একটু দুলা হইছে, এটা দিয়েছি দুলারি আনছি বেশি। ডুলার ওখান কি তাই টিপ বোতাম দেবে না, না এডি দিছে করে, এডি 2 দিন হরে জং দইরে সুতাটা তৈরি নিজে নিজে দিছে। এখন কত সুন্দর কাটিং বেরিয়েছে, প্যান কাটিং দেয় সুন্দর, এটা বোতাম দেয় না, তো এটা কাটা দেয় না, এটা কাটান লাগে। এটা আসি না আগে, এখন এডি পুরানো আসছে। হ্যান্ড কাটিং মেয়েদের আইতেও না, কইতে পারতাম না। তোমার ওই যে ভাইয়ের মেয়েটার নাম কি তা দীপা, ওর জামাটা লাগছে লাগছে আমার বাবা গেঞ্জিরও লাগছে, আমার বাইশের গেঞ্জিরও লাগছে, আমার বাইশের ফ্যানটা হইল না। তা আনতা যে বানান জানা আনতা দিনে আমার একটু দোষ আছে, আর একটু শুধু সাইড হয়ে যায়। আজ আস্তে আস্তে পানি শুকায় যেতেছে, শুকাইতেছে। মায়ের পাশে কি পাতা আনছে দেখি, কি ভাতা, এই ভাতাটির নাম কেটা, কি ভাতাটি, এই পাতা দিচ্ছে এডি টুনি রঙের হয় না, এডি ফটিক লতা, এডি মাছ হচ্ছে যে রস খাই। শরীর দুর্বল থাকলে, খারাপ লাগলে যে এইগুলা পাতা খাইলে ভালো, জন্ডিসের জন্য উপকারী। এটা ভালো উঠে, এটা দেওয়া ইয়ে করে না।
এটা থেকে রস বাইরিব কি সিস্টেম রস বের করার সিস্টেম মেডি কসলা গালবা একটু একটু করে রস বাইরে দিছে হাতা একবার কষি মিলা যাইতেছে লেবু আছে না কাটা লেবু মনে হয় নাই এটা কি লেবু দিবা এই যে একটু লেবু দিব লেবুর রস আর একটু চিনি দিব পাতাটি ফালাই দিবা না এই যে রসটা বের হইলে পরে পাতাটি ফালাই দিব অনেকটাই রস বের হয়েছে আজকে গাছে ফুল নাই এটি এসে গতকালকের ফুল এই ফুলগুলা জয়রা গেছে যেটি ফুটছে আর মই যায় লাইগা রয়েছে বাটার সাথে জ্বর জ্বর হইতেছে এই যে কুদার ভাত খুব সুন্দর হয়েছে একবারে তোলা তোলার মতো নরম চিনি দিয়েছ না এই যে এখন দেওয়া হবে চিনি লেবু কোথায় আছে এই যে চাকনি ধুয়ে আনছি না অভিলাষ এই শুকনো মরিচ দিয়ে খাওয়া হবে আর কিছু রান্না হবে না ভর্তা করা হইব না এই যে এই মরিচ আছে আমরা ক্ষেতের মরিচ খুব গ্রান বাজলে পরে এটির ভাজা খাইলে অনেক স্বাদ এই যে এই মরিচগুলো এখন ভাজি খাবে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়াতে গাছে মরিচ যে নষ্ট হয়ে গেছে শুকানোর পরে এরকম কালার হয়েছে লেবু দিলা না উঠছে এই যে ঔষধ খাওয়া হইতেছে শেষ দিয়ে দিলা কুদের ভাতে গেছে নামিয়ে নিছে এখন মরিচ ভাজবো মায়ের পাশে ঠিক আছে পান্তা ভাত খায় মরিচ ভাজি এইখানে কাঁচা মরিচ কাটতে রাখলাম
মা ওই পাশে খাইবার গেছে। পেঁয়াজ মরিচ খুদের ভাত অনেক দিন পর খাওয়া হয়েছে। আজকে সকালের খাবার এই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিদিনের এই কাজকর্মে। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।